ও খ্যাপা কাকে খিলে বেড়ে ঘরে ঘরে মানে ওকে ভাত খেলেছে, ওকে খেলেছে, কাকে ক্ষীর খেলেছে, আনাসা খেলেছে, কী খেলেছে, পয়সা আদায় করছে, মুখখানটাকে জুত করে মানে হলদি দিয়ে ল্যাপটাইছে। কত খারাপ স্বভাব পৃথিবীর মধ্যে আছে যে ভাই। এলাকার মধ্যে দেখতে পাচ্ছি কোনো এলাকাতে যে সকাল যখন হলো কত বেহাইয়া পুরুষ আর বেহাইয়া নারী ওরা করছে কি ওই হাঁড়ি আনাসা তোলা হাঁড়িলে দৌড়িয়ে বেড়েছে। বেটি ছেলের পাশে দৌড়েছে, বেটা ছেলে জ্বর মুখে ঘষে দিচ্ছে, গালে ঘষছে, গতরে ঘষে দিচ্ছে, হাঁড়ি ঘষে দিচ্ছে। কেউ কেলার মোচাকে কাইটা রস বাহির করে রঙগুলা এমন করে রং দিয়ে জিন্দগিতে না উঠে। হ্যাঁ জি, আগে এগুলো বেশি হয়েছে, আলাদা ছিল, এখন আবির চালিয়েছে বেশি কোনো জায়গাতে। আমাদের এলাকায় দেখছি এরকম, কোনো এলাকায়, সব এলাকায় নয়, কোনো এলাকায় দেখছি আমাদের বাঙালে যে এরকম সিস্টেম। কেন তুই একটা সালাইনের পাশে দৌড়িয়ে বেড়াইছে, ও শালির পাশে দৌড়াইছে, খ্যাপা গালা। মা বহিন শাশুড়ি শ্বশুর চোখে সুঝে না যেছে। ওর বহনুকে যখন দিলে জুত করে কালি, তো বহনু ছেড়ে দিবে? ও তখন শালিকে ধরলে ধরা ও আরো জুত করে কালি মাকে আবার জুত করে মাখিয়াটাকে ছেড়ে দিলে যা। তখন কে কী করবে? কিছু বলতে পারবে? ওকে জুত করে মাখিয়ে দিলে। তো এইগুলা সিস্টেম নাজাইজ সিস্টেম পৃথিবীতে চলছে। এই হলদি মাখামাখি আর কালি মাখামাখি, রং মাখামাখি কেন মুসলমান কেন করবেন? কেড়ে পরের স্ত্রী যাবেন? শালির সাথে কথা বলাই মানা, মজাক করা মানা, ঠাট্টা করা মানা। ভাবিকে দেখলে মৃত্যু লোকের মতন পালাইতে হবে, দেওরকে দেখলে ভানিকে পালাইতে হবে, ভানিকে দেখলে দেওর পালাইবে। আর এখন দেওরকে লিয়া মজাক করছে, ভাবিকে লিয়া মজাক করছে, এই যে ঠাট্টা করছে। তো এই লাগে বলছি ভাই, বিয়ে শাদিতে মেয়ে ছেলেকে যেতে দিবেন না। বিয়ে শাদিতে যেতে হয় না। আপনারা সকালে স্ত্রীকে নিয়ে যাবেন, 10টা-11টা দিয়ে যাবেন, বিয়েটা খেয়ে নেবেন, ফের আসর ঢিলে হয়তো আসরের আগে বেরিয়ে যান, স্ত্রীকে নিয়ে চলে এসেন। বিয়ে বাড়তে বেশি ঘুরতে দেবে না, সাথে করে থাকবেন, সাথে খাবেন, সাথে উড়ে যান, বাস। এটা হলো আপনার, যদি আপনি পুরুষ হন তাহলে এটা করবেন। আর যদি আপনার পুরুষতার শক্তি না থাকে, স্ত্রীকে কন্ট্রোল করতে না পারে, তাহলে আপনার ব্যাপার। তো যাই হোক, তোমাকে ডাকছি, শোনো না। কই জাহাঙ্গীর আলম কোনটা? ওই এটা তো 500 টাকা দিয়েছে, মা বাইচা আছে, আর আব্বাজি মারা গেছে, দোয়াকে দেন। পয়সাটা পিছিয়ে দিয়ে নামিয়ে গুনো তোমরা। পয়সাটি গণেন তো, লিয়া না এই নাম তো এই যাহারে করেলেন, গণেন তো কতটি টাকা হলো, গণেন তো। তো যাই হোক, কি জাহাঙ্গীর? জি, জাহাঙ্গীর ভাই আমার আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ 5,05,00,000 মেলে গ্রহণ করো। আল্লাহ তার মনে সব পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মারার পরে সুগম স্থান দেও, কেমন তারপরে জান্নাত বাসী করে মাওলা। আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি আল্লাহ অন্তরের খবর জানো। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইকে আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, সুস্থ রাখো, সুপথ দেখাও। আল্লাহ তুমি মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতুল ফিরদাউস স্থান দিও মাওলা। আসির ভাই তাড়াতাড়ি যে দিবেন দেন ভাই। কুপর্থা হটান, খারাপ পর্থাকে সরিয়ে দেন। জালসাজুলো শুনছেন, অজনসদ শুনছেন, এই সব খারাপ পর্থায় যাবেন না, খারাপ কাজ করবেন না। স্ত্রীটাকে কন্ট্রোল রাখেন, বেটিকে কন্ট্রোল রাখেন, বোনকে কন্ট্রোল রাখেন। স্ত্রীর হাতে মোবাইল দিবেন না ভাই, জীবনে জিন্দগিতে স্ত্রীটাকে মোবাইল দিবেন না, বেটির হাতে মোবাইল দিবেন না, বোনের হাতে মোবাইল দিবেন। আজকে মোবাইল কেড়েলেন, মোবাইলে খারাপ হচ্ছে মামলা, বুঝতে পারছেন? স্ত্রীটাকে আপনি বিশ্বাস করবেন? স্ত্রীটাকে মোবাইল দিচ্ছেন, স্ত্রী আপনাকে রাইতে নিন্দের গুলি খিলেবে। ডাক্তারের কাছে কয়েছে, ডাক্তার সাহেব নিন্দ হয় না, কি যে হয়েছে, নিন্দই আসে না, আমাকে একটু নিন্দের ঔষধ দাও তো। নিন্দের ট্যাবলেট দিয়ে দিলে, এক পাতা নিলে, এর থেকে বেশি পাওয়ার পাওয়া যাবে না, একটু ডবল পাওয়ারের দাও। ও তখন দিয়ে দিলে একটু একবার বেশি কড়া পাওয়ারের, লিয়ে চলে এলো, লিয়েছে তখন কেউ পুরুষটাকে ভাত খেতে দেয়, রাইতে ভেঙে কুচড়ি করে ভাতে ছিটিয়ে দেয়। ই তো গাওয়া খেয়ে লেছে, রাইতে জুত করে আবার চান্দিতে থপথপে করে তেল দিয়েছে খানি। এবার 2-1টা কথা কইতে মরা মনে লড়াই সাথে ও মরে গেছে। নিশা নিন্দের গুলি খেলে তো বেহুশ, ওর হুঁশ থাকবে না। এবার যখন ওই বেহুশ রে ভাই, ওর স্ত্রী তখন মোবাইলটা টাইটা করেছে কি, এটা লোকে ঠেকেছে, একবার এটা লোকে ঠেকেছে, এটা লোকে ঠেকেছে, কোনটা ঠেকেছে, কোনটা ওর লক আছে, তখন লক খুলছে। লক খুলে ইদিক উদিক মুখের সামনে লেগেছে, তাও হয় না। তখন মুখখানটা এরকম করে চোখ মেলে গেছে, লক করে ফাটাং করে খুলে গেছে লকটা। লক যখন খুলে গেছে, ই তখন ফোন লাগাইল ওর ভালোবাসাকে। হ্যাঁ, কোনটা আছো সোনা, কেমন আছো জান? বললে কোথায় রে? বললে এখানে আছি। বললে তোর স্বামী বাড়তে নাই? বললেই এখন মারা মুর্দারে, আর সামনে গরু কেটে হজম করে দিলি জানতে পারবে না।
বললে কেনে? বললে ওকে ওকে এমন মন্তর পড়া ফুং দিয়েছি যে ও সারা রাত চেতন পাবে না, বিন্দাস ফজর পর্যন্ত গল্প চলবে রে, তার নিন যায় না চললো। এইবার ভালোবাসার সাথে গল্প রে ভাই, সারা রাত গল্প করবে। এবার সকালে যখন খ্যাপা উঠছে তখন গতর মুচড়াইছে, বলছে হারে আজ নিন কেন হলো? তোমার চাঁদে তেল দিয়েছি, তুই জানো না তেল দিলে নিন হয় না। ই খ্যাপা নিন পেড়া উঠলো, ঈদকে সারা রাত গল্প করে মোবাইলে জি ভরে গেছে। আর বুঝতে পারলেন? স্ত্রীকে যদি মোবাইল দেন, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না, আর স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, আর অ্যাকাউন্টে টাকা জমা করবেন না। বুঝতে পারলেন? অ্যাকাউন্টে টাকা জমা করবেন না স্ত্রীর, আর জমি নামে করে দিবেন না স্ত্রীকে। মনে রাখেন কথাটা, জমি নামে করে দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে, অ্যাকাউন্টে টাকা দিলে আপনার মুখে ঝাঁটা মেরে উড়িয়ে যাবে। মোবাইল যদি দেন তো আপনার কলজাতে লাত মেরে উড়িয়ে যাবে, আপনার কখন ফাঁকি দিয়ে দেবে, মুখে আপনার চুনকালি পড়বে। বুঝতে পারলেন? স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, বেটির হাতে মোবাইল দেবেন না। বেটির হাত থেকে মোবাইল কেড়ালেন, কেন মোবাইল থাকবে? ভালো চাহেন তো মোবাইলে তো দেখছেন, ফেসবুক দেখছেন, ইউটিউবে দেখছেন যে মোবাইলে কী কীর্তিকলাপ হচ্ছে দুনিয়াতে। স্ত্রীর হাতে মোবাইল দেন না, বেটির হাতে মোবাইল দেবেন না। মার হাতে থাকলে বেটা কেড়ে নাও মোবাইল, বোনের হাতে থাকলে কেড়ে নাও মোবাইল, স্ত্রীর হাতে থাকলে মোবাইল কেড়েলেন। যদি যার হাতে থাকা মোবাইলটা কেড়েলেন, দিবেন না। আপনি নিজের কাছে মোবাইল রাখেন, মেয়ে ছেলের হাতে মোবাইলই দিবেন না। আমার স্ত্রী বলছে হাজি মোবাইলটা রিচার্জ করে দিবেন না। যে মোবাইল আছে কিন্তু রিচার্জ করি না ভাই, তো রিচার্জ করে দাও না। বলে স্যার তুমি চলে যাইছো, আমি ডাইরেক্ট পাগলি চলে যাচ্ছি, তো বাড়তে তো মোবাইল আছে রে, আর ব্যাটার রেখেছি তো মোবাইল আছে, ওগুলোতে ফোন লাগে কথা কব। ওগুলো তো ভালো লাগে না, আমি কথাই কব না। কইস না তুই, যা, দরকার নাই কথা কহার। মোবাইলটা দিয়ে দেবো তখন আজ হার সাথে গল্প করছে, কাল মোবাইলটা কেটে কার সাথে লাগিয়ে দেবেন। এটা বেটি ছেলে গল্প করছে, গল্প করতে করতে তার পুরুষ যখন ফোন লাগালছে তখন কইছে হারে তোর মোবাইল ব্যস্ত কেনে? কইছে তোমার কেন মোবাইল ব্যস্ত জি? কইছে হার ব্যস্ত, তোকে যে লাগাইছি আমি, ওর স্ত্রী আমি যে লাগাইছি তোমাকে। ই খাপা ও গল্প করছে ওর ঝরার সাথে, আর ই বলছে যে ওর পুরুষটা দিল্লিতে আছে, তোকে পুছ করছে যে হারে তোর মোবাইল কেন ব্যস্ত? ফোন লাগাইছি তো লাগে না। কইছে তোমার মোবাইল কেন ব্যস্ত জি? কইছে আমি যে তোকে ফোন লাগাইছি রে। কইছে আমি যে তোমাকে লাগাইছি জি। ওর পুরুষ লোক করে থেকে গেছে, কত খ্যাপার খ্যাপা। তো দুনিয়াতে খ্যাপা পুরুষ আছে, বুঝতে পারলেন? খ্যাপা পূর্ব পশ্চিম বুঝতে পারে না, খ্যাপা উত্তর দক্ষিণ কিছু বুঝতে পারে না। ওর বাপ ওকে পুছ করছে হারে ভুঁয়ের কোন দিক থেকে নিড়ালি রে? তখন ও কইছে আমি যেদিকে শুচ্ছি ওই দিক থেকে নিড়াইনু। মানে ও বিছানা শুচ্ছে পশ্চিম দিকে, খাটের ও পাঞ্জরে, তখন কইছে যেদিকে শুচ্ছি ওই দিক থেকে আমি নিড়াইনু। মানে খোটুর পশ্চিম কইতে পারে না যে পশ্চিম দিক থেকে নিড়ালছি, কইতে পারে না, কইছে আমি যেদিকে শুচ্ছি ওই দিক থেকে নিড়ালছি। কত খ্যাপা। তো ওইরকম খ্যাপা পৃথিবীতে আছে। তো ভাই স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না, মোবাইলটা কাড়েন। আর অ্যাকাউন্ট স্ত্রীর নামে কোনোদিন অ্যাকাউন্ট করবেন না। বাংলাদেশে দেখছেন, আমাদের ইন্ডিয়াতে এটা নাই, বাংলাদেশে এটা আছে। স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দিল, আর অ্যাকাউন্ট খুলে দিয়ে চলে গেল দুবাই, কুয়েত, কাতার, সৌদি আরব, ইরান, ইরাক, কোন দেশ বাহির রাষ্ট্র খাটতে চলে গেল। 3 বছর 5 বছর থাকবে, অ্যাকাউন্টে টাকা পেঠেছে, আপনার টাকা লিছে, মানে বাড়ি করছে, গাড়ি করছে, জায়গা নিজের নামে করছে, অন্য ছেলেকে নেমাস্তি করছে। ও যখন পুরুষের সঙ্গে চিনার লাইনে অন্যজনকে বিয়ে করে বসে আছি, অন্য ছেলেকে বিয়ে করে নিয়েছে। এই জন্য বলা হয়েছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, স্ত্রীর কাছে মোবাইল দিবেন না, স্ত্রীর নামে জমি করবেন না বেশি। বুড়াতি কালে মরার কালে বেঁচা থাকলে লাস্টে তখন একটুক জমি দিবেন, 2-1 শতক। বুঝতে পারলেন? বেশি জমি দিয়েন না স্ত্রীকে, দিলে ঝামেলা আছে, আপনাকে শেষ করবে। তো কথা হচ্ছে ভাই, এই সব খারাপ প্রথা, খারাপ কাজ থেকে বাঁচেন। নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন। বেশি দিন বাঁচবেন না, বেশি দিনের দুনিয়া নয়, অল্প দিন আছেন, কিছু দিনের জন্য আছেন এই পৃথিবীটাতে। জয় দিন আছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যত জীবনে ভুল করেছেন, পাপগুলোর নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ এটা পাপ করেছে, আল্লাহ ওইটা পাপ করেছে, আল্লাহ ওই গুনাহ করেছি, আল্লাহ ওর আম পেড়ে খেয়েছি, ওর জাম পেড়ে খেয়েছে, আল্লাহ ওই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি। এইগুলোকে রাত্রি যখন চেতন পাবেন রে ভাই, রাত্রিবেলা যখন 2টা-2:30টার দিকে চেতন পাবেন, তখন ওই রাত্রে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত আল্লাহ মাফ করে দেবে। এই একটাও গুনাহ আপনার আমলনামাতে আর থাকবে না ভাই। এবার
রাত্রিবেলা যখন চাতুর পেয়ে গেলেন, জাগিল পেয়ে গেলেন, তখন আপনি উঠেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া চাইন, ক্ষমা চাইন, মাপ চাইন। যখন রাত্রির তিন ভাগের মধ্যে 2 ভাগ চলে যায়, 1 ভাগ থাকে, শেষ ভাগ রাত্রিতে আল্লাহ দুনিয়াবি আসমানে এসে দেখেন কোন বান্দা আমাকে ডাকছে, তার ডাকে আমি সাড়া দিব। কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। কোন বান্দা আমার কাছে মাপ চাইছে, আমি তাকে মাপ করব। কোন বান্দা আমার কাছে সাহায্য চাইছে, আমি তাকে সাহায্য করব। সব সময় সারা রাত্রি মানে এই ভোর রাত্রিতে আল্লাহ তাকে থাকে ভাই। সন্ধ্যার টাইমে এবারে করে সাজের বেলা মাগরিবের পরে খানা খেয়ে নেবেন, এটা নবীর সুন্নাত। এশারের পরে গল্প গুজব করবেন না, মোবাইল দেখবেন না। এশারের নামাজ পড়ার পরে ঘুমিয়ে যান। আপনি ভোর রাত্রিতে রাত 2:30, 3টের দিকে, 4টের দিকে উঠে যান। আজানের আগে 1-1.5 ঘন্টা আগে উঠে যান। তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে রে ভাই। বুঝতে পারছেন তো? ভোর রাত্রিতে আল্লাহকে ডাকেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। বেশি দিন বাঁচবেন না, জয়দিন আছেন। দিন চলে যাচ্ছে পানির মতন। এই যে দেখতে দেখতে 23 সাল চলে গেল ভাই, 24 সাল পড়ে গেছে। বুঝতে পারছেন? রোজা কিছুদিন হলো গেল, রোজা চলে এলো। এখনও আমার বাড়িতে কুরবানির গোশ আছে ভাই। আমার বাড়িতে কুরবানির মাংস এখনও আছে, আল্লাহর রহমতে এখনও আছে মাংস, শেষ হয়নি। তো মাংস আছে, ফের দেখবেন কুরবানি চলে এলো। আমার বাড়ি বলি আচার করে রেখেছে, গোস্তের আচার করে রেখেছে, কুরবানির গোস্তের আচার বানিয়ে রেখেছে। তো এখনও আছে আচার। তো কথা হয়েছে কোনটা, যে গোশ শেষ হয়নি, ফের চলে এলো। 8 বছরকার গোশ, ওই কুরবানির গোশ এই কুরবানিতে শেষ করেছি। আর এই গত কুরবানির গোশ এখনও আছে, এই কুরবানি ভোর শেষ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ফের কুরবানি চলে এলো। তো এই যে রমজান গেল, ফের রমজান এলো, কুরবানি গেল, ফের কুরবানি এলো। 23 সাল গেল, 24 সাল এলো, ফের 24 চলে যাবে, দেখবেন যে ফের 25 চলে এলো নাকি। তো দিন ভাই বসে থাকবে না, সময় চলে যাচ্ছে, টাইম কেটে যাচ্ছে, মত কাছে চলে আসছে, কখন মরে যাবেন। তো ভাই দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। ভাই বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না ভাই। তো যাই হোক, আর যদি কেউ দেন, মা খালারা তো দেন, না হলে শেষ দোয়া করে ছেড়ে দেওয়ার কি, রাইতে গেল মেলাই, অনেক রাত্রি হয়ে গেছে। আর কেউ আছেন? হ্যাঁ, খ্যাপা স্বপনের কথা, গোপন স্বপনের কথা কহ না। যদি লোকের সামনে কহ যে স্বপনে দেখেছো কোনো বেটি ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, তো যদি রাইতে দেখো পোহাতে কহতে, ফের তোমার বিয়ে হয়ে যাওয়ার সাথে। স্বপনের কথা কইতে হয় না, স্বপনের কথা গোপন রাখতে হয়, বুঝতে পারলে? এরা খালি স্বপনের কথা শোনার লেগে পাগলা আছে ওস্তাজিটি। যখন থেকে এসছি খালি কইছে স্বপনের কথাটা কহতো, স্বপনের কথা কহতো, মানে খালি স্বপন শুনবে, বুঝতে পারলেন? মানে আপনি কোনটা কয়েছেন? ওই একটা স্বপনের কথা কয়েছে, মানে একটা বুড়া স্বপন দেখেছে। তো বুড়া স্বপন দেখেছে, মানে বুড়াটা করেছে কি, চ্যাংড়াতি কালে গেল ভালো, আর বুড়াতি কালে ওই বুড়াটা করেছি রোজ রাতে বিছানা মুততে শুরু করেছে। তো স্বপন দেখা বুড়া বিছানা মুতে দেয়। তো বিছানে যে পেশাব করে দেয় বুড়া, তো বুড়ি কইছে, হাজি তুমি যে জুয়ান্তি কালে বিছানে পেশাব করলে না, আর এই বুড়াতি কালে যদি বিছানে পেশাব করো, তো এই বুড়া হাড্ডিতে আমি কেন করে খুঁজবো কহ তো? বুড়া বুড়ি দুজনাই লরমে সুদ থাকার লেগে কত গদ্দি করে তশক পাড়ছি, গোদলা পাড়ছি, ক্যাথা পাড়ছি, চাদর পাড়ছি, মখমাল পাড়ছি, তারপরে কম্বল পাড়ছি। এখন লেহেলি গায়ে দিছি, ওর তলে ফের লেহেলির তলে কম্বল ফেরে, তাও এখন মানুষ গায়ে দিছি। জি জি জি। আহা, আগে মানুষ লেহেলি খাই পাইনি, গোদলা গায়ে দিয়ে রাত কাটালছে, চাপ্পাল নাই, 2 খাটের মধ্যে চট তুইয়া পা মুছে শুতেছে। বুঝতে পারলেন? কুটুম এসছে বাড়িতে, চাপ্পাল আনেনি, তখন চাপ্পল দিয়েছে, এই চাপ্পাল পায়ে দিয়ে পা ধুয়ে এসছে বাড়ি। কেমন যুগ ছিল ভাই, কষ্টর যুগ ভাই। শার্ট গায়ে দেয়নি, যে গায়ে দিলে ছিঁড়বে, ঘাড়ে করে চলে এসছে। কেউ গায়ে দিয়েছে তো বুদামটি লাগায়নি, বুদাম খুলে গায়ে দিয়ে আছে। এরকম জামানা ছিল ভাই, একটা এমন দুঃখের জামানা। বলে ছোটোতে আমরা ভাই দেখেছি, যারা এরকম মৌলানারাও দেখেছে, এগুলা ছেলে বুঝতে পারবে না এরা কাকে কহে। ওগুলা বল গাড়িতে বিয়ে করেছি ভাই, বুঝতে পারলেন? এরা কহিবে বল গাড়িতে বিয়ে হয়, সবিষ্কার বলোর, বুঝতে পারলেন? তো এরকম জামানা ছিল, টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে যেত। আর মাইয়া লোক পাছা দিকে যাবে না, আগা দিকে খালি হুড়মুড় করে বসবে, আর গাড়িকে দাবিল করে দিবে রে ভাই, চাইড়া ঘাড়ে দেওয়া যাবে না। কি মনে, ঠিক না? টাপ্পরের ভিতরে ঢুকবে না, কইছে বমি হয়েছে, ভোগাতে মেয়ে লোক হবে, খালি বমি করার মতন করবে, খালি দেখাবে। টাপ্পরের ভিতরে ঢুকবে না, মুখে উড়মড় করবে। বুঝতে পারলেন? এটা একটা জামানা ছিল টাপ্পরওয়ালা গাড়ির। তো এই ছেলেপিলে টাপ্পরওয়ালা গাড়ি বুঝতে পারবে না কাকে টাপ্পরওয়ালা গাড়ি করেছে নাকি।
তো একটা জামানা থাকে, তো এরকম ওই অভাবের যুগ। তো এই বুড়া তখন করেছে কি, মানে বুড়িকে কয়েছে, রে পাগলি আমি স্বপন যে দেখছি তো যে সেই জায়গাতে আমি পেশাব করি না রে। বলে কোনটা করছো? কইছে খুব দামি জায়গাতে পেশাব করছি রে। কইছে কোনটা করছো জি? কইছে একটা বেটি ছেলে, যুবক বেটি ছেলে, বিয়ে শাদী হয়নি, একবারে ইয়ং হয়ে আছে সোনিয়া মির্জার মতন। ওই বেটি ছেলেটা এসে একটা এরকম সোনার কাঁসা, এটা তো বাটি, তো ওইটা সোনার বাটি, তো সোনার বাটি নিয়ে এসে কে কী করছে জি, ওই সোনার বাটিটা এসে আগা দিকে ধরছে, কইছে ওই বেটি ছেলেটা কইছে তুই পেশাব করো, আর অতি পেশাব করছি, চেতন হয়ে যদি দেখছে তো শালা বিছান ভিজে গেছে, তো বিছান ভিজে গেছে এরকম কইছে। তো বুড়ি কইছে হাজি তুমি ওই বেটি ছেলেটাকে 2-4 লাত দিয়ে ভেকা ভাগ দিয়া ওই বাটিটা সোনার কেড়ে নিতে পারো না, বেচলে পারে মেলাই টাকা হবে। বেটারা ভাত দেয় না, টাকা দেয় না, কিছু খাই দেবে না, বুড়া দিকালে ভালো মন্দ খাবে, জি লালাই যে 2টা ফল ফ্রুট গেলা, কাজু আখরোট কিশমিশ, যে সে ভালো সেব টেব আঙুর বেদানা গেলা খাবো, দিয়ে বডি বানাবো, বুড়া মানুষ ভালো থাকবো, তো তুমি কেড়ে নিতে পারো না? কই যাই কেড়ে নেবো রেতে রে। ই তখন রাইতে কই যাই কেড়ে নেবো রেতে, তো ঠিক আছে। তো এইবার রাইতে বুড়া আর বুড়ি শুইতেছে, দিয়ে আর একদম রোটার চালু করে দিয়েছে, লাগ ডাকছে দুজনাই। এইবার বুড়া তখন করেছে কি, রাতে স্বপন দেখতে লেগেছে। তো স্বপন যে দেখতে লেগেছে, তো রোজ বেটি ছেলের রূপ ধরে আছে শয়তান, ওই দিন বেটা ছেলে তাগড়া মাস্তান হয়ে চলে এসছে, বেটা ছেলে, তো বেটা ছেলে তাগড়া হয়ে চলে এসছে, মাস্তান হয়ে চলে এসছে। এবার এসে তখন কয়েছে হাজি দাদা তোমার টাকা পয়সার খুবই দরকার নাকি জি দাদা? তো কইছে হ্যাঁ খুবই দরকার, টাকার দরকার যে কইছো, আর বুড়ি ভালো মন্দ খাইলে খালি লালাইছে, তো যদি টাকা পয়সা থাকে তো ভালো হয়। তো কইছে চলো, এটা একটা স্যাঁট আছে সন্দলপুর, এখানে নাকি সিমরিয়া সন্দলপুর, তো ওই সন্দলপুরে চলো, একটা পয়সা ভালো লোক আছে, বিরাট স্যাঁট আছে, তো ওর বাড়িতে চুরি করবো, 2 বস্তা টাকা আছে, তোর চোখের তলে টাকা আছে, আর স্যাঁট কিন্তু চোখের উপরে শুতে আছে। তো একটা লোটের বস্তা আর একটা হলো রিজকি পয়সার বস্তা, তো রিজকিটা টাইনবে না, লোটেরটা ধরে টাইনবে, আর সাহান পিঠা ঘর আওয়াজ করবে না, সুর সুর করে টেনে নিবে, মাঠে নিয়ে যায়, সিমরিয়ার মাঠে না কোলাসি কই যেটা, কোলাসির মাঠে যায়, ভাগ করলে ও টাকাটিকে। ই তখন বুড়া মানুষ বাপের কালে চুরি করেনি, কোনো দিন জানে না, জানে তোকে থড়বড় করে ও টাকাটা ধরে টানবে কি, ওই রেজকি পয়সাটা ধরে টানতে লেগেছে, ঝনমন করে বাজতে লেগেছে, আওয়াজ করছে খড়খড় করে, সেট চেতন হয়ে গেছে, চোর চোর চোর। তো শয়তান বাইরে খাড়িয়ে জন্য শয়তান আগে আগে পালাইছে, বুড়া শয়তানের পাশে পাশে পালাইছে, আর বুড়ার পাশে পাশে সেট দৌড়াইছে। দৌড়তে দৌড়তে যে গায়ের মাথাতে যাইয়া কি করেছে, বুড়া ওই শয়তান গাছের টুহিতে চড়ে বসে আছে, আমের গাছে চলে যাইছিল, টুহিতে চড়ে বসে আছে। এইবার বুড়া করেছে কি, গাছের ডাল ধরে লটকা আছে, পা চাড়ছে, তো পা উঠে না, বুড়া মানুষের লাশ ভারী হয়ে গেছে, উকি কোনো চ্যাংড়া মানুষের লাফিয়ে উঠিবে, লাফাইতে পারে না, রক্ত টেম্পার কমে গেছে, বুড়া মানুষ ডাল ধরে লটকা আছে। ই স্যাঁট পাছা দিক থেকে যায়, বুড়া ট্যাং ধরে লটকে গেছে, বুড়া ছাড়, বুড়া ডাল ছাড়, বুড়া ডাল ছাড়ে না, যে ছাড়লি তো গরমেবে, তো ই ডাল ছাড়ে না, আর ওর পা ধরে ও ঝুল্লু খেলছে, ওই স্যাঁটটা ঝুল্লু খেলছে, বুড়া ছাড়, বুড়া ছাড়। মেলাক্ষণ ঘন্টাকে ঘন্টা লটকে থেকে জানের তোকে চেঁড়ে লিয়ে থেকে, এবার কি করবে, যখন ছাড়ে না তখন কি করেছে জানেন, চেঁড়া নিজের লাশটা চেঁড়ে থাকবে না, ও ই মানে স্যাঁটকে চেঁড়ে থাকবে কহেন তো। ই তখন শয়তানকে কইছে হাজি ভাই ই যে পা ছাড়ে না, তো কি করব? তো শয়তান গাছের টুহিতে বসে আছে, কইছে ছাড়াবের বুদ্ধি নেই তোমার কাছে? কইছে না, কোনো বুদ্ধি পাই না। কইছে ধর বুদ্ধি পাও, সামান্য বুদ্ধি, আপনি স্যাট ছেড়া পালাইবে। কইছে কি করবো কহ তো? কইছে ভাড় ভাড়ি ওর মাথাতে হাগো, আপনি ছেড়া পালাইবে। ই বুড়া কইছে ডরে ভয়ে তো মেলাক্ষণ থেকে হাঁকে পায়খানা লেগা আছে, পেট কুন কুন করছে, তো দিয়ে দিই, ই একবারে বিসমিল্লাহ কহে দিয়েছে, পড়পড়ি একবারে পড়লো, যেমন পড় করে উঠেছে, এমন জোর পড় করে উঠেছে কিনা বুড়ির নিন্দ ভেঙে গেছে। বুড়ি তখন উঠিয়া তখন বুড়ার কাহিনের হুঁড়া মারছে, রে বুড়া। তখন বুড়া চেতন কি কইছে, রোজ তো তুমি বিছানে মুখ ছিলাই, যে হ্যাঁ বুঝ করে দিলে। বুড়া চেতন হ্যাঁ দেখছো তো 2.5 কিলো হয়ে গেছে। ওয়ার খেলছে স্যাঁটের মাথায় হাগনু, তো স্যাঁটের মাথায় হাগবে কি, তখন মনের মধ্যে বিছানে বুঝ করে দে। তো বুড়া চেতন হ্যাঁ কইছে, যা সবই টাকা পয়সা সব গেল, আর লাস্টের রোজ মুচ্ছিল শয়তানে হাগিয়ে ছেড়ে দিলে, বুঝতে পারলে।